এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ভ্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা এক রবিবারের ভ্লগ, প্রায় অনেক দিন আগেই বলতে পারো, যখন ঠান্ডাটা ভালোই ছিল। রবিবার মানেই যেরকম ভালো খাওয়া দাওয়া দুপুরবেলা থাকে, তার সাথে ঘরের অনেক কাজ বেশি থাকে। যেরকম এই টুকটাক মোছামুছি, যেগুলো সারা সপ্তাহ হয়ে ওঠে না, সেগুলোকে কমপ্লিট করা। আর জানো, আস্তে আস্তে যত যেন বড় হচ্ছি, যত বয়স বাড়ছে, তত যেন মেন্টালিটি বলো বা কাজ করার ধরন বা চিন্তা ভাবনা, কোনো জিনিসকে দেখার একটা যেটা সাইড বা আমরা বলি পার্সপেক্টিভ, যেটা সেগুলো সব যেন পাল্টে যাচ্ছে। যেমন আগে মনে হতো রবিবার একটু দেরি করে ঘুমোবো, আগের থেকে উঠে গেলে ভালো লাগতো না। এখন যেন উল্টো, এখন যেন মনে হয় রবিবারটাই বরং একটু তাড়াতাড়ি উঠি, তাহলে টুকটাক কাজগুলো আগে হয়ে যাবে, সেরে ওঠার আগে দুপুরে রেস্টটা নিয়ে নেবো। এগুলো সব পরিষ্কার করছি, দেখলেই তোমরা কতটা করে ধুলো জমে গেছে। আর কলিন দিয়েও পরিষ্কার করলাম। তারপরে এবার দেখো কি ভালো লাগছে। এবার ঘরের ভেতরের ডাইনিং টেবিলের চেয়ার বগেরা ওগুলো ক্লিন করে নেবো আস্তে আস্তে। দেখো, আগের দিনের বাবি এই বাজারগুলো আমাকে করে দিয়েছিল, এগুলো টুকটাক রাখছিলাম। তারপরে ওই মেকআপের কিছু জিনিস কিনেছিলাম। সারাদিনের আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ততা, রবিবার বলে কথা। তারপরে এই যে বললাম, ছেলেকে কিন্তু আমি ঘুম পাড়িয়েছিলাম, 4টের সময় উঠিয়ে আমরা যাচ্ছি। এই দেখো, আমার নতুন ক্রক্সটাও পরেছি। ফ্ল্যাটটা আমাদের কেনা জানো 2022-এ, আমাদের হ্যান্ড ওভার দিতে দিতে 2023-এর একদম শুরু হয়ে গেছিলো। তারপরে এই যে আমরা যেহেতু মুম্বাইয়ে থাকি, মাঝে মাঝে এখানে এসে থাকি, ওই জন্য এখানের পুরোপুরি কাজ কমপ্লিটই করতে পারি না। একবারে যদি থাকা হয় তাহলে তাও কমপ্লিট হয়ে যায়। এখনও অনেক ইচ্ছে পূরণ, এখনও অনেক বলতে পারো শখ, এখনও ঘরের অনেক কাজ বাকি। এই দেখো, আমরা এই গন্তব্যে পৌঁছেই যাচ্ছি। আমরা এসেছি চিলড্রেন্স পার্কে, নেহেরু পার্কে। আমাদের বাড়ির থেকে বলতে পারো প্রায় 20 মিনিট তো লাগেই। এবার এখানে এসে দেখছি, ওইখানে ওই দেখো পিঙ্ক কালারের জামা পরে এই যে আমার বড় কাকা। এবার শঙ্কর বড় কাকা বা মামা বা মেজো এদের সাথে একটু মজাই বেশ করে। তো বড় কাকাকে দূর থেকে দেখতে পেয়ে শঙ্কর আশিস দা বলে ডাকছে। বড় কাকার না ভালো নাম আশিস, তাই তো বড় কাকা তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে এবার এই যে বেলুন কিনে দিচ্ছে। ওই যে বেলুন বিক্রি করছিল, উনি এই সানফ্লাওয়ার বেলুনটা ছেলের হাতে দিয়েছে। প্রথমে তো হাতে নিয়ে নিল, কিন্তু ওর যেন এটা বেশি পছন্দ হয়নি। ওই পার্পেল কালারের বেলুনটার দিকেই সমানে পয়েন্ট করছে। তারপরে বড় কাকা বুঝলো, বললো ওই পার্পেল কালারের বেলুনটা নেবে। তাই তখন দেখো, এটা এখন এক্সচেঞ্জ করে পার্পেল কালারের বেলুনটা ওকে দেওয়া হলো। এরপরে আমাদের এই নেহেরু শিশু কেন্দ্র থেকে বেরিয়ে সেপকোর বাড়ি যাওয়ারই প্ল্যান। আমরা বড় কাকাকে বললাম যে আমরা আসছি। বড় কাকার ওখানে কিছু কাজ ছিল, সেরে তারপরে সেপকোর বাড়ি যাবে। আর ওখানে মেজো আছে, তা কাকিমা আছে, ভাই আছে, সবার সাথে আমাদের দেখা হয়ে যাবে। এবার প্রায় অনেক দিন পরেই ছেলে পার্কে এলো। এইখানে দুর্গাপুরে আসার পর থেকে অতটা এখানে আসা হয়নি পার্কে। মানে কি বলতো, শীতকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যেত, আর দুপুরে একটু রেস্ট না নিলে, ওর না রেস্ট নিলে আমাদের রেস্ট হয় না। তাই এই দেখো, বেশ মজা করছে। এবার এইটা তো ফার্স্ট টাইম, আবার হাতে একটা বেলুন নিয়ে নামছে। আমাকে শঙ্কর বারবার বলছে নিচে ধরবে, তাই ওই টাইমটা আর আমার রেকর্ড করা হয়নি। খুব সুন্দর, বেশ সুন্দর এলাকাটা আমাদের লাগলো। তারপরে এই যে সিংহ মামার উপরে, বাঘ মামার উপরে, সবার উপরে বসে বসে পোজ দিয়ে ফটো তোলা হয়েছে ওর। প্রচুর ফ্যামিলিজ ছিল, কিন্তু এরকম ছোট বাচ্চা ওর সাইজের ওইদিকে আমরা একটা পেলাম। একটা মেয়ে আর তার ভাই দুজনে মিলে খেলছিল। এবার ভাই তো আমার গুন্ডাকে দেখে ভাই মায়ের কোলে উঠে গেল, আর দিদিটা চাইছিল বারবার বল, তাই ওদের সাথে একটু খেলাধুলা করে তারপরে আমরা আবার এইদিকে দেখো একটা পাপি দেখতে পেয়েছি। তো ও তো পাপিকে দেখে আরও ভয় পেয়েছে, কিন্তু পাপি ওর পিছু আর ছাড়ছে না। আমাদের বেশ সন্ধ্যাবেলাটা ভালোই লাগলো। আর দেখো, খুব সুন্দর এখানে চর্চা করে, ওই জন্য বারবারই ইনস্ট্রাক্ট করে দিচ্ছিল যাতে বাচ্চাদের ফুলের দিকটাতে ছাড়া না হয়। খুব সুন্দর এখানে যত্ন করে গাছপালার। আর এখানে আমি অনেকজনকে দেখছিলাম ম্যাটারনিটি শ্যুট করছিল। নিজের সময়কার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তখন ওই সবগুলো দেখে। আর শীতকাল তো, নানান রকমের ফুল দেখো, বেশ ভালো লাগছে না জায়গাটা দেখতে।
আমার দেশের বাড়ি পুরুলিয়া, মানে আমার বাবার বাড়িও পুরুলিয়া প্লাস আমার মায়ের বাড়িও পুরুলিয়া। তাই দেখো এখানে পুরুলিয়ার ওই ছৌ নাচ বিখ্যাত, সবাই জেনে থাকবে। এখানে ওইগুলো স্ট্যাচুগুলো ওরকম বানানো আছে। আগেই নেহেরু শিশু কেন্দ্রতে বিয়ের আগে অনেকবার এসেছি, আমার ভাইয়ের সাথে এসেছি। তারপরে আমি যখন দিল্লি পাবলিক স্কুলে জব করতাম পিকনিকেও এসেছিলাম একবার, যতদূর মনে পড়ে। তাই ছেলেকে নিয়ে কিন্তু প্রথমবার, আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই ভালো লাগা। তারপরে এই দেখো দোলনাতে একটু বসলো, বেশ ভয় লাগছিল, দোলনাগুলো একটু হাঁটতো আর ও হচ্ছে একটু মানে ওই দোলাবে, ও বসবে না, তাও জোর করে একটু বসানো হলো। তারপরে ওইখান থেকে বেরিয়ে এই আমাদের সেপকোর বাড়িতে এসেছি। সেপকোর বাড়িতে নিচে আমার কাকার দোকান আছে, তো প্রথমেই আগে গিয়েও দোকানে অ্যাটাক করে 5টা সিল্ক, ক্যাডবেরি সিল্ক বের করে নিয়ে এসছে। এবার ওর খায় না চকলেট, কিন্তু ওগুলো নিয়েও খেলবে ওই জন্য, আর মেজো ওকে দিয়ে দিল। তাই উপরে ওগুলো নিয়ে এবারেও যাবে আস্তে আস্তে। দেখো তার আগে মেজো বললো আয় তোকে অনেকদিন চটকাইনি, একটু কোলে নি। এই যে দেখো এবার ওপরে এসেছি। আমার ছেলের কি বলো তো স্পেশালিটি, আমি একটা জিনিস দেখি, যেইখানেই যায় মানে যেই বাড়িতেই বা যাদের বাড়িতেই যায়, যেটা ওর মনে থাকে নতুন না হলে, ও জানে যে কার বাড়িতে কি কোন জিনিসটা আছে। যেরকমই দেখো সেপকোর বাড়িতে এসেও তাড়াতাড়ি বড় বিছানার উপর দিয়ে, ভিউটা জানলা দিয়ে খুব ভালো দেখা যায় বলে ওখানে আগে চলে যায়। তারপরে ওখানে চেস বোর্ড থেকে কটা চেসের গুটি নিয়ে এসে খেলা। আর এই যে বেড়াল এসেছে, বেড়ালের সাথে একটু খেলাধুলা করে আমরা তারপরে এবার সেপকো থেকে বেরিয়ে যাব। তুমি টাটা করো বিল্লিকে, বিল্লিকে টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো মাম্মাম। বাবা একটু হাত উঠে আর বললো না, কোনো রকমে যাবে নাকি? তারপরে সেপকো থেকে দিব্যজ্যোতি ফিরে যাওয়ার সময় একবার মায়ের সাথে দেখা করে গেল। মা আসতে বলেছিল, তখন দুধ পিঠে করেছিল বলে তাই মনে পড়ে গেল এটা সরস্বতী পুজোর আগে ব্লগ। কারণ কি সরস্বতী পুজোর পরে আমাদের বাড়িতে পিঠে করতে নেই। ছেলেরা এখানে জানে ও কোথায় কি খেলনা আছে, ও গিয়ে নিজের মতো কাজ শুরু করে দিল। আর আমরা বেশিক্ষণ দেরি ওখানে না করে শুধু তাড়াতাড়ি দুধ পিঠে আর সেদ্ধ পিঠে খেয়ে ওখান থেকে বেরিয়ে যাব। তাই দেখো কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ প্রিয় পিঠে। তোমাদের সবার পিঠে খেতে কেমন লাগে? আর আজকের আমার ভ্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর পুরো ভ্লগটা আমার সাথে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও আমার চ্যানেলকে। আজ তবে আসি, আবার দেখা হবে আমার পরের ভ্লগে। টাটা।